ওকে স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য অনলাইন স্টুডিও। আগের দিন আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট আমরা করেছি, দেখিয়েছি কীভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করা হয়, তোমাদের দেখানো হয়েছে। আজকে আর নতুন একটা আমরা করবো, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করার পর একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করা হয়। একটু ভালো করে দেখো ফরম্যাটটার দিকে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দেখো, ডেবিট সাইড, ক্রেডিট সাইড, এখানে তিনজনে ক্যাপিটাল অ্যাকাউন্ট একসাথে ঢোকানো থাকে। তিনটে ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদা আলাদা আমরা করি না করে একসাথে করা হয়। দেখো তিনজন পার্টনার ছিল, এ বি সি, তিনটে অ্যামাউন্টে কলম করেছি ডেবিট দিকে। ক্রেডিট দিকেও তাই, দেখো এ বি সি তিনজনের তিনটে আলাদা কলম করেছি। ক্লিয়ার? আফটার পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট উই প্রিপেয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কী করে করবো দেখো, তোমাদের আমি নোটস পাঠাচ্ছি, প্রিন্টেড, সেগুলো দেখে নেবে। প্রথম কাজ হচ্ছে তোমার ক্রেডিট দিকে বসাবে বাই ব্যালেন্স বিটি। ব্যালেন্স বিটি দিয়ে কী লিখবে? কোশ্চেন পেপার থেকে দেখো ক্যাপিটাল দেওয়া আছে, কোশ্চেন পেপারে দেখো ক্যাপিটাল দেওয়া আছে। আগের দিন যেটা সলভ করেছি সেটাই আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি, ঠিক আছে? সব দেখানো আছে, তোমাদের পাঠানো হয়েছে, আজকে ওটা আমি পাঠিয়ে দিয়েছি। আবার কোশ্চেন পেপার দেখবে ক্যাপিটাল দেওয়া আছে, এর আছে 80,000, বির আছে 60,000, সি এর আছে 40,000। ভালো করে দেখো কোশ্চেন পেপার লেখা আছে। ক্রেডিট সাইডে ক্যাপিটাল লিখবে ব্যালেন্স বিটি লিখে। নেক্সট কোশ্চেন পেপার থেকে ড্রয়িং দেখো, টু ড্রয়িং। কোশ্চেন পেপারে দেখো ড্রয়িং দেওয়া আছে, এর 10,000, বি এর ছিল 15,000, সি এর ছিল না। প্রথমে কোশ্চেন পেপার থেকে ক্যাপিটালটাকে এর দিকে বসাবে বাই ব্যালেন্স বিটি লিখে। দেখে নেবে এর ক্যাপিটাল, বির ক্যাপিটাল, সির ক্যাপিটাল প্রথমেই দেওয়া আছে কোশ্চেন পেপারে। তাদের ড্রয়িংও বলা আছে, এ উইথ ডু 10,000, বি উইথ ডু 15,000 লিখে নেবে। নাও লিখ দ্য কোশ্চেন পেপার এখন ছেড়ে দাও। এবার পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে চলে যাও। পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট থেকে তোমার কাজ হচ্ছে পার্টনারদের নামে যে এন্ট্রিগুলো আছে, ডেবিট দিকে, ক্রেডিট দিকে। ডেবিট দিকে দেখো আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ডেবিট দিকে দেখো আছে স্যালারি, ডেবিট দিকে কমিশন আছে, ডেবিট দিকে রিজার্ভ আছে, ডেবিট দিকে ডিভিজিবল প্রফিট আছে, আবার ক্রেডিট দিকে এন্ট্রিগুলো আছে। নেক্সট কাজ হচ্ছে তোমার পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট থেকে ডেবিট দিকে যে এন্ট্রিগুলো আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো পার্টনারদের নামে আছে এবিসি, স্যালারি আছে এবি, কমিশন আছে বি এর নামে, রিজার্ভ কারোর নামে নেই, ছেড়ে দাও, ডিভিজিবল প্রফিট এবিসি। এই ডেবিট দিকে যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে বসাবো, উল্টো দিকে বসাবো। আবার ক্রেডিট দিকে যে এন্ট্রিগুলো আছে সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাবো। ঠিক পিএল অ্যাপ্লিকেশন থেকে পার্টনারদের নামে নামে যে এন্ট্রিগুলো আছে, পিএল অ্যাপ্লিকেশনে যেগুলো ডেবিট আছে, ডেবিটগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে ঠিক উল্টো দিকে বসাবো। ট্রান্সফার করা একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে গেলে উল্টো দিকে যায়, ঠিক আছে? অপোজিট সাইড। ডেবিট আছে, ডেবিট থেকে ক্রেডিট যাবে। দেখো ডেবিট দিকে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে ক্রেডিট দিকে লিখবো, এদিকে চলে আসবে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো কোশ্চেন পেপার দেখবে এবিসি তিনজনের দেওয়া আছে। পিএল অ্যাপ্লিকেশনটা দেখবে, পিএল অ্যাপ্লিকেশন লেখা আছে এবিসির 4,000, 3,000, 2,000, চার নামে আছে, তার কলমে বসাবে। তারপর দেখো আছে তোমার স্যালারি আছে, ডেবিট দিকে স্যালারি আছে, উল্টো দিকে ক্রেডিটে চলে এলো স্যালারি। স্যালারি আছে দেখো এর 24,000, বিয়ের আছে 12,000। আগের দিন যে সফটটা বোর্ডে করেছিলাম সেটারই পিএল অ্যাপ্লিকেশন করেছিলাম, সেটার থেকেই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করছি। ওটা আমি তোমাদের প্রিন্টও পাঠিয়ে দিয়েছিলাম, আজও আমি আরেকবার পাঠিয়ে দেবো। আবার ডেবিট দিকে আছে পিএল অ্যাপ্লিকেশনে কমিশন আছে, সব উল্টো দিকে ক্রেডিটগুলো কমিশন আছে দেখো বিয়ের নামে আছে, বিয়ের ঘরে বসাও 5770।
তারপরে দেখো আছে রিজার্ভ কারোর নামে নেই, সুতরাং এখানে এন্ট্রি হবে না। এখানে এবিসির নামে নামে সব রিজার্ভ কারোর নামে লেখা নেই, সুতরাং রিজার্ভটা এখানে আসছে না। তারপর আছে দেখো ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল প্রফিট দেখো নিচে তিনজনের মধ্যে ভাগ করা আছে, এ বি সি। ডিভিজিবল প্রফিট এ বি সি যা যা এর ঘরে লেখো, দেখে নেবো ওখান থেকে 2151 2151 1076। ক্লিয়ার? আর একটা এন্ট্রি আছে দেখবে রেন্ট, ক্রেডিট থেকে ফলো করে একটা রেন্ট আছে, নেট প্রফিট থেকে লেস করা হয়েছে রেন্ট প্রফিট থেকে রেন্ট সি এর নামে আছে 12,000। রেন্ট কিন্তু ক্রেডিট দিকে বসানো আছে পিএল অ্যাপ্লিকেশনে, উল্টো দিক মানে ডেবিট আসবে তাও নয়, পিএল অ্যাপ্লিকেশনে লেস করা আছে। লেস করা মানে তোমাকে বুঝতে হবে এটা অপোজিট এন্ট্রি। ক্রেডিট দিকে লেস করা আছে মানে ওটা ডেবিটের এন্ট্রি, আবার ডেবিট দিকে যদি কিছু লেস লেখা হয় সেটা ক্রেডিটের এন্ট্রি বোঝায়। তো ক্রেডিট দিকে লেস করা আছে রেন্ট, তারপর ওটা ডেবিটের এন্ট্রি, সেই জন্য ওটা এদিকে চলে এলো। আর এখানে বসবে ইন্টারেস্ট অন ড্রয়িং। ইন্টারেস্ট অন ড্রয়িং দেখো পিএল অ্যাপ্লিকেশনে ক্রেডিট দিকে আছে, সুতরাং পার্টনার্স ক্যাপিটালে আমরা উল্টো দিকে ডেবিট দিকে চলে আসবে। দুজনের আছে, তো এখান থেকে কি দেখা গেল তাহলে পার্টনার্স ক্যাপিটালে কি কি আসছে, ডেবিট দিকে খালি ড্রয়িং আর ইন্টারেস্ট অন ড্রয়িং, আর কোনো এন্ট্রি কোনো বসার প্রয়োজন নেই, নো নিড টু রেকর্ড। ডেবিট দিকে কি বসাচ্ছি ক্যাপিটাল, আর পিএল অ্যাপ্লিকেশন থেকে যা যা আছে ওদের নামে ডেবিট দিকে চলে এলো। একটা কথা বলে রাখি এখানে যে লোন আর ইন্টারেস্ট অন লোন অ্যান্ড ইন্টারেস্ট অন লোন ক্যান নট বি রেকর্ডেড ইন পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কোশ্চেন পেপারে লোন বা অ্যাডভান্স দেওয়া আছে, পিএল অ্যাপ্লিকেশনে ইন্টারেস্ট লোন এন্ট্রি করা আছে। লোন অ্যান্ড ইন্টারেস্ট অন লোন ক্যান নট বি রেকর্ডেড ইন দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে তোমার প্রথম কাজ হলো কি, কোশ্চেন পেপার থেকে ক্যাপিটালটা খুঁজে বের করবে, এবিসির দেওয়া আছে, ক্যাপিটালটাকে এর দিকে বসাও, 80,000 60,000 40,000। কোশ্চেন পেপারে তুমি ড্রয়িং পাবে, ড্রয়িংটা কোশ্চেন পেপার থেকে দেখো, কারণ ক্যাপিটাল আর ড্রয়িং এটা পিএল অ্যাপ্লিকেশনে পাবে না, লেখা হয় না। নেক্সট, এবার পিএল অ্যাপ্লিকেশন থেকে ট্রান্সফার করো। ইন্টারেস্ট অন ড্রয়িং ক্রেডিট আছে ডেবিটে বসে, ডেবিট দিকে দুটো এন্ট্রি বসে, ড্রয়িং আর ইন্টারেস্ট অন ড্রয়িং, আর বাকি যা আছে ক্রেডিট দিকে বসবে। একটা কথা, লোন আর ইন্টারেস্ট অন লোন তুমি এন্ট্রি করতে পারবে না পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। আমি তোমাদের প্রিন্ট পাঠিয়ে দিচ্ছি, সেখানে নোটস লেখা আছে, স্টেপ অন স্টেপ টু ডিটেলস সব লেখা আছে, একটু ফলো আপ করবে পিএল অ্যাপ্লিকেশন থেকে। এবার নেক্সট স্টেপ হচ্ছে তোমার ব্যালেন্স করা। ব্যালেন্স করার রুলসটা হচ্ছে তোমার, আমরা জানি ব্যালেন্স করার নিয়মটা, প্রথমে এদিকে আমরা যোগ করে নেবো, এদিকে যোগ করো, ফাইভ 076, কারণ এর আগে আমরা ব্যালেন্স শিখেছি প্রথমে দুদিকে সব যোগ করলো, এদিকে কিছু নেই, সি এর কলমে 0, এখানে ব্যালেন্স করার সময় দেখো সি এর সঙ্গে সি দেখবো, সি এর কোনটা বড়, এদিকে 0 এদিকে 55076, যেটা বড় আমরা দুদিকে বসাবো। ব্যালেন্সের করার নিয়মটা কি, প্রথমে দুদিকে যোগ করলাম, যেটা বড় এটা বড় দুদিকে বসালাম, ডিফারেন্স কোন দিকে দেখো, এদিকে ডিফারেন্স নেই এদিকে ডিফারেন্স আছে, তাহলে মাইনাসগুলো করে লিখবো। নেক্সট বি এর কলম দেখো 82 15,000, কোনটা বড়, এইটা বড়, তাহলে এইটা আমি দুদিকে বসাবো, 82921 82921, এখান থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে তুমি পাবে 8, দেখো বড় দেখো এইদিকে বড় আছে 8 সাইডে, সেটা বড় দুদিকে লিখবো 110 151 110 151, মাইনাস করো, মাইনাস করে পাবে এই যে ব্যালেন্সিং ফিগার যেটা বেরোচ্ছে এটাকে লিখবো আমরা ব্যালেন্স সিটি। তার মানে ক্যাপিটাল অ্যাকাউন্টের পার্টনারদের অ্যাকাউন্ট, মালিকদের অ্যাকাউন্ট, এদের শুরুতে ব্যালেন্স বিটি মানে শুরুতে ব্যালেন্স ছিল এই সব, ওদের যা দেনা পাওনা মিটে গিয়ে ব্যালেন্স সিটি এটাকেই দেওয়া হলো। এইভাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করা হয়। নোটস আমি পাঠিয়ে দিচ্ছি, নোটসটাও দেখে নেবে।
ওকে, থ্যাংক ইউ, গুড নাইট, স্টে ওয়েল।